আজকের বিষয়টা কিছুটা আশ্চর্যের। যে চীন প্রথম থেকে ভারতকে প্রতিদ্বন্দ্বী বলে দেখেছে, সেই চীনা রাষ্ট্রীয় মিডিয়ায় এখন ভারতের প্রশংসার ঢল। তারা বলছে ভারত হয়ে উঠেছে মেজর পাওয়ার। কিন্তু কেনই বা হঠাৎ এই পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা তারই উত্তর খুঁজব। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বিশ্ব দেখেছে ভারত এখনো বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতি, যা গ্লোবাল স্টেজে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিগণিত হচ্ছে। ফুদান ইউনিভার্সিটির বিশ্লেষক ঝান জিয়াডং একটি অভিপ্রায় নিবন্ধে বলেছেন ভারত এখন গ্রেট পাওয়ার স্ট্র্যাটেজির পথে। ভারত ন্যারেটিভের পরিবর্তন ঘটছে। এখানে তিনি উল্লেখ করেছেন ভারতের কৌশলিক দক্ষতা বা মাল্টি অ্যালাইনমেন্ট নীতির কারণে তাদের কূটনৈতিক ভাবনাতেও পরিবর্তন এসেছে। ভারতীয়দের গড় বয়স যেখানে 28 বছর, সেখানে চীনের গড় বয়স 39 বছর, অর্থাৎ দীর্ঘমেয়াদী ওয়ার্কফোর্স এখন ভারতীয়দের হাতেই। গুগল, মাইক্রোসফট, IBM এ বড় ভারতীয়রা নেতৃত্ব দিচ্ছে, যা আন্তর্জাতিক স্তরে ভারতকে শ্রেষ্ঠ ধারণা প্রতিপন্ন করছে। ভারতের জিডিপি এখন 4.2 ট্রিলিয়ন USD, যা জাপানকেও ছাড়িয়ে গেছে। সেন্সেক্স 20 বছরে প্রায় 20 গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক রণকৌশল। ভারতীয় মহাসাগরীয় উপস্থিতি চীনের সাপ্লাই রুটে কৌশলগত চাপ তৈরি করেছে। মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত মডেল চীনের রপ্তানি নির্ভর অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে আছে। পশ্চিমের চীনা +1 কৌশলে ভারত একটি বিকল্প হিসাবে মাথা চাড়া দিয়ে উঠছে। এছাড়া সাম্প্রতিককালে ভারতের মহাকাশ সাফল্য ও শক্তিশালী ডায়াসপোরা চীন এটাকে গুরুত্ব দিচ্ছে। শুধুমাত্র প্রশংসা নয়, বরং বিশ্লেষণ করছে। বন্ধুরা, যখন প্রতিদ্বন্দ্বীকে নজরদারিতে রাখতে হয় তখন তাকে স্বীকার করতেই হয়। এই জ্ঞানে চীন এখন সেই পথই অবলম্বন করছে। গ্লোবাল টার্মসে বেরিয়েছে, ইন্ডিয়া হ্যাজ বিকাম আ নিউ জিওপলিটিক্যাল ফ্যাক্টর দ্যাট মেনি কান্ট্রিজ নিড টু কনসিডার। এই ধরনের বিবেচনাপূর্ণ মন্তব্যগুলি দেখায় পুরো বিষয়টা ভারতকে শুধু লাল কার্ড দেখানো নয়, বরং আন্তর্জাতিক মহলেও ভারতের গুরুত্বকে স্বীকার করা হচ্ছে। আজ প্রায় 32 মিলিয়নের বেশি ভারতীয় বিশ্বজুড়ে গুগল, মাইক্রোসফট, IBM, অ্যাডোবি সহ উচ্চ পর্যায়ে ভারতীয়রা নেতৃত্ব দিচ্ছে, যা সমগ্র বিশ্বে একটি গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করছে। এই ডায়াসপোরা শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমেও ভারতের সফট পাওয়ারকে বাড়িয়ে তুলছে। চীনা বিশ্লেষকরা বুঝতে পারছেন ভারতের প্রভাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বব্যাপী বিস্তৃত। চীনের অর্থনৈতিক মডেল মূলত রপ্তানি নির্ভর, উৎপাদন ভিত্তিক, আর ভারতীয় মডেল অভ্যন্তরীণ ভোক্তা বাজার ও পরিষেবা খাতে শক্তিশালী। এছাড়া মুম্বাই কনসেনসাস মডেল, যেখানে ঘরোয়া চাহিদাই বৃদ্ধির মূল চালিকা শক্তি। এছাড়া রয়েছে অর্থনৈতিক বহুমাত্রায় পরিবর্তন, নতুন মডেল তৈরির সক্ষমতা। এতে ভারতের নিজস্বতা ও অবিচলতা প্রতিফলিত হচ্ছে। 2024 সালে লাদাখের সংঘর্ষের পর সীমান্তে চীনের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও উন্নতি ঘটেছে এবং ব্রিক্স সম্মেলনের সময় কূটনৈতিক আলোচনার পুনরায় সূচনা হয়েছে। এটা দেখায় পরিস্থিতি শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, কূটনৈতিক মেরুকরণের, যেখানে ভারতের আন্তর্জাতিক গুরুত্বকেও স্বীকার করা হচ্ছে। বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসাবে ভারত দৃঢ় ভিত্তি করছে, তবে চ্যালেঞ্জও রয়েছে, যেমন চাকরি তৈরি, অবকাঠামোগত উন্নয়ন এবং ইনক্লুসিভিটি। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যার পল কলিয়ার বলেছেন, ইন্ডিয়ান ইজ নাও দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি অন আর্থ। এটা ভবিষ্যতের আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক দৃশ্যপটে কেন্দ্রস্থলে থাকবে। সুতরাং চীনা মিডিয়া কেন ভারতকে প্রশংসা করছে? কারণ তারা দেখছে ভারত শুধু প্রতিবেশী নয়, ভবিষ্যতে সেরা সম্ভাবনাময় সুপার পাওয়ার। জনসংখ্যা, টেক, ডায়াসপোরা, অর্থনীতি, কূটনীতি সব মিলিয়ে ভারতের রাইজ আজকাল শুধু স্বপ্ন নয়, বরং বাস্তব। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা। কারণ অর্থনীতি আর কূটনীতি আর চায়ের টেবিলে গল্প নয়, এ হচ্ছে আসল রণনীতি।